বৈদেশিক মুদ্রা কিনে রেখে পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে বেশি দামে বিক্রি করা বৈধ হবে কিনা? উত্তর হলো মৌলিকভাবে এটি জায়েজ আছে। আপনি বিদেশি মুদ্রা কিনে রেখে দাম বাড়লো তখন আপনি বিক্রি করলেন, এটা মৌলিকভাবে জায়েজ আছে। তবে এক্ষেত্রে সাধারণত যে শর্ত প্রযোজ্য সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার একটি হলো, যখন বিক্রি করবেন তখন বাজার দরে বিক্রি করতে হবে, তখনকার বাজার দরে আপনি বিক্রি করবেন। আর দ্বিতীয়ত হলো, বিক্রয় চুক্তির মজলিসে কমপক্ষে এক পক্ষ মুদ্রা হস্তান্তর করবে। উভয় পক্ষের মুদ্রাই যদি হস্তান্তর বাকি থাকে, মুখোমুখি কেনাবেচা হয় এবং হস্তান্তর না হয়, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে না। অতএব এই দুটি শর্ত সাপেক্ষে, একে তো তখনকার বাজার দরে বিক্রি হবে, দ্বিতীয়ত আপনার যে কোনো এক পক্ষ অন্তত মুদ্রা হস্তান্তর করতে হবে। এই দুই শর্ত পাওয়া গেলে এর উপরে ভিত্তি করে আপনি বৈদেশিক মুদ্রা কিনে রেখে পরবর্তীতে দাম বাড়লে তখন বিক্রি করতে পারেন এবং এটি ব্যবসা হিসাবে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। হলো, বৈশ্বিক সংকট দেখা দিলে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৈশ্বিক সংকট দেখা দিলে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হলো সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। আমরা অনেকেই অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যাই। ঈমানদার, তার মধ্যে ভয় কাজ করতে পারে, কিন্তু সেটা আতঙ্কের লেভেলে চলে যাওয়া কিংবা নৈরাশ্যের পর্যায়ে পৌঁছে যাওয়া, এটা কোনো অবস্থাতেই ঈমানদারের সঙ্গে শোভনীয় নয় বা ঈমানদারের জন্য এটা কাম্য নয়। ঈমানদার তিনি যেহেতু আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ বলেছেন যে ঈমানদারদের কর্তব্য হলো আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব সংকটাপন্ন পরিস্থিতিতে ঈমানদার বিশ্বাস রাখবে যে হবে তাই যা আল্লাহ ফয়সালা করে রেখেছেন, বিধায় আল্লাহর উপরে ভরসা থাকবে আর নিজে সংকটাপন্ন পরিস্থিতিতে দৃঢ়পথ থাকার জন্য, টিকে থাকার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। অতএব তাওয়াক্কুল এবং আল্লাহর উপর নির্ভরতা, ভরসা এটা বৃদ্ধি করতে হবে। তওবা এবং ইস্তিগফার করতে হবে যে আমার কোনো গুনাহের শাস্তি যেন এর মধ্য দিয়ে না হয়, আমি যেন আল্লাহর কাছে ক্ষমা পাই, সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহর দিকে রুজু হওয়া, দোয়া করা, সেটা করতে হবে। এবং সেই সাথে বৈষয়িক যে বিষয় আছে সেগুলোর জন্য জাগতিক প্রচেষ্টা তাকে করতে হবে। ধরুন দুর্ভিক্ষের ঘন ঘটা শোনা যাচ্ছে বা আশঙ্কা থাকছে, তাহলে তিনি খাদ্য চাষাবাদ করবেন, ফসল চাষাবাদ করবেন, ফসল করবেন এবং চেষ্টা করবেন সর্বোচ্চ নিজে এবং সমাজের মানুষকে কিভাবে রক্ষা করা যায়। শুধু নিজের বাঁচার জন্য তিনি যদি আখের গোছান, তো সেটা অবশ্যই এই মুহূর্তে কোনো মুসলমানের জন্য কাম্য নয়, কোনো কোনো কথা সেটা নাজায়েজও। অতএব আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো সংকট, এটি পরীক্ষা হতে পারে, আমার গুনাহের শাস্তি হতে পারে, এসব চিন্তা থেকে একদিকে তওবা ইস্তেগফার করবেন, অপরদিকে সবর করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। এভাবে সংকটাপন্ন পরিস্থিতির জন্য যদি প্রস্তুতি গ্রহণ করে একজন মুসলমান, তাহলে সেক্ষেত্রে তিনি সবার চাইতে বেশি ভালোভাবে এই সময়টাতে তিনি সার্ভাইভ করতে পারবেন এবং আল্লাহ সাহায্য তিনি ইনশাআল্লাহ এই সময়টাতে লাভ করবেন। আল্লাহ আমাদেরকে সংকটাপন্ন পরিস্থিতিতেও ঈমানদারের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিটকয়েন প্রমোশনের কাজ করে কিছু অর্থ উপার্জন করেছি, এ ধরনের কাজ করে অর্থ উপার্জন করা বৈধ কিনা? উত্তর হলো, বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার অনুমোদিত নয়, পৃথিবীর বহু দেশে অনুমোদিত নয়। ওলামায়ে কেরামের বড় একটা শ্রেণী এটিকে নাজায়েজ বলেছেন, যদিও অপর শ্রেণী ওলামায়ে কেরাম জায়েজ বলেন। সেজন্য এখানে বিটকয়েন প্রমোশন করা যে সমস্ত ওলামায়ে কেরামের মতে নাজায়েজ, তাদের মতে এটার প্রমোশন করাটাও নাজায়েজ হবে। আর যে সমস্ত ওলামায়ে কেরামের মতে জায়েজ, তাদের মতে বিটকয়েনের প্রমোশন করাতেও কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। তো সন্দেহপূর্ণ বিষয় যেহেতু, একান্ত নিরুপায় না হলে এটির কেনাবেচা বা এটির ব্যবসাতে অন্তর্ভুক্ত না হওয়াটাই হলো নিরাপদ। তবে আপনার কোনো কোনো দেশে মাজলুমদের সাহায্য করার জন্য আজকাল এটাই হলো একমাত্র পথ। সেটা যদি হয় সেটা তো ভিন্ন বিষয়। একান্ত মাজলুমদের সাহায্যের যদি প্রয়োজন হয় আর এছাড়া পথ খুব একটা খোলা না থাকে, তাহলে তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করবার জন্য বা তাদের জীবন বাঁচাবার জন্য এই পথ ব্যবহার করা অবশ্যই জায়েজ হতে পারে। আমরা একটা সমিতি করেছি, সমিতির পক্ষ থেকে লাভসহ বাকিতে পণ্য বিক্রয় করা হয়। অনেক সময় দেখা যায় কিছু ক্রেতা পণ্যটি ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করেন না, বরং আমাদের কাছ থেকে পণ্য কিনে অন্যত্র কম দামে বিক্রি করে নগদ অর্থ গ্রহণ করতে চান। এমত অবস্থায় এ ধরনের ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা আমাদের জন্য জায়েজ হবে কিনা? উত্তর হলো যে, আপনি পণ্য বিক্রি করছেন যার কাছে, তিনি আপনার কাছ থেকে পণ্য কিনে, হয়তো বাকিতে আপনি পণ্য বিক্রি করেছেন, সেজন্য সে পণ্যটা বিক্রি করে তার দরকার টাকা, বিক্রি করে সে টাকা ক্যাশ করে নিয়েছে। এটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ আপনি তার কাছে বিক্রি করেছেন বাকিতে এবং কিস্তিতে হোক বা নির্দিষ্ট সময়ে পরিশোধ সাপেক্ষে হোক বিক্রি করেছেন, তিনি সেটা পরিশোধ করছেন।
কেনার পর যেহেতু জিনিসটার মালিক তিনি হয়ে গেছেন, এখন তার জিনিস তিনি বিক্রি করে যদি টাকা নেন, কম দামে বিক্রি করে টাকা নেন, সেটা তার ব্যাপার। লাভে বিক্রি করে টাকা নেন, সেটা তার ব্যাপার। আর এখানে যে কৌশলটা তিনি অবলম্বন করেছেন, তার দরকার নগদ টাকা, আপনারা বিক্রি করবেন পণ্য। তো সে পণ্য বিক্রি করে টাকা ক্যাশ করে নিয়েছে। এটাতে শরিয়ার কোনো ভায়োলেশন হয়নি। তার জিনিস তিনি বিক্রি করতেই পারেন, সেখানে আসলে কারোর এখতিয়ার নেই বাধা দেওয়ার। শরিয়া আসলে ব্যক্তি মালিকানাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এজন্য কোনো ব্যক্তির মালিকানাধীন সম্পদ ব্যবহার এটার কেনা-বেচাতে শরিয়ার অন্য কোনো ভায়োলেশন না হলে অন্য কাউকে সেখানে হস্তক্ষেপ করার অনুমোদন দেয় না। বিধায় এই কেনা-বেচা তার জন্য যেমন জায়েজ, ঠিক একইভাবে যে ব্যক্তি এরকম উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিনছেন, তার কাছে বিক্রি করতে আপনার কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনার এটা দেখার দরকার নেই যে তিনি কেনার পর আ নিজে ব্যবহার করবেন নাকি আরেকজনের কাছে বিক্রি করে দিবেন। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে এটা মূলত দারিদ্র্য বিমোচনের জন্য, তার উপকার পৌঁছাবার জন্য, অথচ তিনি সেখানে আসলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে সেটা একটা আ প্রশ্নসাপেক্ষ বিষয় অবশ্য। এটা বিশেষ করে দানের ক্ষেত্রে যদি এরকম হয়, সেটা আ অনুচিত এরকম লোককে দেওয়া, যে লোকটা নিয়ে আসলে এটা আরও অনেক কম দামে বিক্রি করে ফেলবে। কিন্তু যদি সে বিক্রি করে ফেলে, সেটা তার জন্য জায়েজ এবং যিনি দিয়েছেন তার দানটাও আদায় হয়ে যাবে। ধরুন একজনকে আপনি একটা রিক্সা কিনে দিয়েছেন। আ দিয়েছেন তার দারিদ্র্য বিমোচনের জন্য। হতে পারে জাকাতের টাকা দিয়েছেন। এখন যাকে দিয়েছেন তিনি এটা নিয়ে বিক্রি করে দিয়েছেন আরও কম দামে। আপনি যে দামে কিনেছেন তার চেয়ে আরও কম দামে বিক্রি করে দিয়েছেন। তো এটাতে তার জন্য তার জন্য এটা জায়েজ আছে, তার জিনিস তিনি বিক্রি করতেই পারেন। আবার আপনার জাকাতও কিন্তু আদায় হয়ে গেছে। কিন্তু এরকম ব্যক্তি যিনি আসলে জাকাতের অর্থকে আ আরও তার যে সুফল, এটা কম সুফল তিনি উপভোগ করবেন, যেখানে আরও বেশি সুফল পাওয়া যেত। তো এরকম ব্যক্তিকে না দিয়ে তার চাইতে আরও নিরীহ মানুষ থাকলে তাকে দেওয়া উত্তম। জাস্ট এটুকু। এর বাইরে আসলে এখানে জায়েজ না জায়েজের বিষয় নয়। অতএব এটা হলো দানের ক্ষেত্রে। আর বিক্রি করার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না যে এটি নিষিদ্ধ হবে। কারণ আপনি যখন দিয়েছেন তাকে, তার কাছে বিক্রি করেছেন। কেনার পর তার জিনিস সে বিক্রি করতেই পারে। অতএব তার জন্য জায়েজ আছে উন্নত বিক্রি করা, আর আপনার জন্য জায়েজ আছে তার কাছে বিক্রি করা। কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হলো। আমি এবার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। এবছর কিভাবে কাটালে ফায়দাজনক হবে? আপনার নসিহা কামনা করছি। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই, প্রথম কথা হলো যে আপনি দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। আমি আপনাকে নসিহা করব সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করার। আপনার কর্তব্য হবে আপনি পরিপূর্ণভাবে ইলমের প্রতি মনোযোগী হওয়ার। আমাদের এই যুগে ফোকাস এবং মনোযোগ নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া এবং নেটের ব্যবহার এবং আমাদের স্মার্টফোনের ব্যবহার। অতএব এই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের জীবনে বারাকা লাভ করা খুবই কঠিন। আমি জানি এটা আমল করা অনেকের জন্যই দুরূহ, কিন্তু এই আমলটা আমাদের করতেই হবে যদি আমাদের জীবনকে স্বপ্নের মতো সাজাতে হয় এবং কাঙ্ক্ষিত জায়গায় নিতে হয়। এজন্য মোবাইল ফোন থেকে দূরের থেকে আপনি পরিপূর্ণভাবে পুরো বছর হাদিসে নববীর দর্শের দিকে পরিপূর্ণ মনোযোগী দিবেন। এটি থাকবে আপনার প্রতি আমার প্রথম নাসিহা। দ্বিতীয় নাসিহা হলো যে দাওরায়ে হাদিস পড়ে সাধারণত আমাদের শিক্ষার্থীদের বড় অংশ মনে করে যে তারা আলেম হয়ে গেছে। মূলত দাওরায়ে হাদিস পর্যন্ত শেষ করার পর তিনি ইলম অর্জন করার একটি কমন যোগ্যতা হাসিল করেন। এরপর তার ইলম অর্জন করার যে জগতে পদচারণা হয়, সেটি আসলে আ উম অনন্তকাল পর্যন্তই চলতে থাকে। মূলত দারুল হাদিসের পর মিনিমাম ৫-৭ বছর যদি খুব নিবিড়ভাবে পূর্ণ মনোযোগের সাথে কিতাবের পাতায় দক্ষ আ আপনার সুপারভাইজরদের অধীনে, ওলামা ইকরামের অধীনে যদি আপনি পড়াশোনা করেন, আপনার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি আছে, সেই সাবজেক্টের প্রতি আপনি মনোযোগী হন এবং প্রচুর পড়াশোনার মধ্যে ডুবে থাকেন, তাহলে দিন শেষে আপনার দ্বারা উম্মাহ হয়তো কিছু ফায়দা পাবে ইনশাআল্লাহ, আপনি নিজেও ফায়দা পাবেন। শুধু দাওরায়ে হাদিস পড়ে যারা মনে করেন যে আলিম হয়ে গেছে বা তিনি দাওয়াতি কাজ করতে পারেন, এবার তিনি ফিল্ডে যেতে পারেন, আমি মনে করি তারা ভুলের মধ্যে আছেন এবং এর ফলশ্রুতিতেই কিন্তু সমাজে আসলে সেই রকম আলেম তৈরি হচ্ছে না যারা আসলে সমাজকে সেভাবে পরিবর্তন করতে পারে, তাজদিদি বা সংস্কারমূলক কাজ করতে পারে, উম্মাহ তাদের থেকে ফায়দা পেতে পারে, সমাজে প্রভাব বিস্তার করে সে অর্থে যাদের প্রভাব বা ফায়দা দীর্ঘমেয়াদী হয়, স্থায়ী হয়, এরকম আলেম খুব বেশি তৈরি হচ্ছে না। এজন্য আমি আপনার প্রতি দ্বিতীয় নাসিহা করব, দাওরায়ে হাদিসের পরও দীর্ঘকাল পড়াশোনা, অন্তত ৫-৭ বছর এক নাগাড়ে পড়াশোনার মধ্যে মনোযোগ দিবেন। বিয়ে-শাদী এবং পরিবার এখানে একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে মিনিমাম তাদের জন্য যা না করলে নয়, ততটুকুর জন্য একটা মাকসাব বা উপার্জনের পথ খোলা রেখে অনেক ভালো, ভালো প্রতিষ্ঠান আছে যারা আপনাকে গবেষণা করার জন্য ভাতা দিবে সীমিত পরিসরে। সেটা দিয়ে আপনি কোনো রকম জীবন পার করে আপনি ইলম হাসিল করলে
ইনশাআল্লাহ বিদিন আপনার জীবনটা দামি হবে, সোনালী জীবন হবে। এরপরে প্রশ্ন হলো, সংকটময় পরিস্থিতিতে খাদ্য দ্রব্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অধিক পরিমাণে কিনে রাখার শরীয়ী বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ যদি অধিক পরিমাণে কিনে রাখেন এবং পরবর্তীতে যখন এর দাম বেড়ে যাবে তখন বেশি প্রফিটে তিনি বিক্রি করেন, এটাকে বলা হয় এহতেকার বা মজুতকরণ। আর এর বিপরীতে নিজের বা নিজের পরিবারের জন্য জীবন ধারণ করবার বা ব্যবহার করবার জন্য যদি এই জাতীয় পণ্য সামগ্রী কেউ কিনে রাখেন বা জমা করে রাখেন, এটাকে বলা হয় ইদ্দেখার বা সঞ্চয় করা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক অবস্থা যখন বিরাজ করে, অর্থাৎ কোনো দেশীয় বা বৈশ্বিক বড় কোনো সংকট নেই কিংবা যুদ্ধ পরিস্থিতিতে নেই এবং দুর্ভিক্ষ কিংবা দুর্ভিক্ষের ঘন ঘটা বা পদধ্বনি শোনা যাচ্ছে এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই, এরকম স্বাভাবিক অবস্থায় কেউ যদি কোনো পণ্য কিনে রাখেন যে এটা যখন দাম বাড়বে তখন আমি বিক্রি করব, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি নিষিদ্ধ নয়। ঠিক একইভাবে নিজের বা নিজের পরিবারের ভরণ পোষণের জন্য যদি খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ সঞ্চয় করে রাখেন, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটাও নিষিদ্ধ কিংবা নাজায়েজ নয় স্বাভাবিক অবস্থায়। আমাদের দেশে আলু, পেঁয়াজ, রসুন এ জাতীয় অনেক ফসল আছে যে ফসল সারা বছর জুড়ে হয় না, বরং নির্দিষ্ট সময়ে হয় এবং এত অধিক পরিমাণে হয় যে এটা ওই সময়ে সারা দেশে মানুষ খেয়ে শেষ করতে পারেন না। ফলশ্রুতিতে এই ফসলের একটা অংশ বরং রেখে দিতে হয়, মজুত করতে হয় এবং যে সময় ফসল হয় না তখন এটি মানুষের মধ্যে সরবরাহ করতে হয়। তো এক্ষেত্রে যিনি ব্যবসায়ী, যিনি এই মজুতকরণ করলেন, তার যেহেতু এখানে ইনভেস্ট আছে, খরচ আছে এবং এটার পেছনে যেহেতু তার শ্রম আছে, মেধা আছে এবং তার প্রফিট করার ব্যাপার আছে, অতএব অধিক মুনাফায় যৌক্তিক মূল্যে বা প্রফিটে তিনি সেটা পরবর্তীতে বিক্রি করে ব্যবসা করতে পারেন। এই মজুতকরণ শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের জন্য এক বছরের খাদ্যশস্য একসাথে দিয়ে দিতেন। অতএব এখান থেকে বোঝা গেল যে খাদ্যশস্য পরিবারের জন্য ব্যবহার্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এগুলো রেখে দেওয়া বা সঞ্চয় করাটাও নিষিদ্ধ নয়। অনেক ওলামা ইকরাম অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বছরের খাদ্য সামগ্রী দেওয়ার এই হাদিসের আলোকে এক বছরের বেশি সময়ের জন্য সেটি সঞ্চয় করে রাখাটাকে নিষিদ্ধ বা মাকরুহ মনে করেন, যদিও হাদিসে পরিষ্কারভাবে এক বছরের বেশি রাখা নিষিদ্ধ সেরকম কোনো কথা বর্ণিত হয়নি। এবার আসা যাক, সংকটকালীন সময়ে আমরা যদি এমনটি করি, বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি কিংবা কোনো সম্ভাব্য সংকট কিংবা দুর্ভিক্ষ সম্ভাব্য, এটার ভয়ে আমাদের অনেক মানুষকে দেখা যায় যে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষ করে এবং অন্যান্য একান্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা অধিক পরিমাণে কিনে নিজের বাসা বাড়িতে রেখে দিই। কমার্শিয়াল উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যেরকম রাখার নজির আছে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা অনেকে এটি রেখে দিই। এই ব্যাপারে শরিয়ার দৃষ্টিকোণ হলো, এর ফলে যদি মানুষের ক্ষতির কোনো শঙ্কা থাকে বা মানুষের কষ্টের কোনো কারণ হয় তাহলে সেটি কিন্তু জায়েজ নয়। এমনকি স্বাভাবিক অবস্থাতেও যদি মানুষের ক্ষতি হতে পারে, এই পর্যায়ে যদি কেউ সঞ্চয় করেন কিংবা মজুতদারি করেন তাহলে সেটাকে শরিয়া অনুমোদন করে না। শরিয়ার মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য ক্ষতির কোনো কারণ যেন না হয়, সেভাবে নিজের ব্যবসা বাণিজ্য নিজের সব কিছুকে পরিচালনা করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, একজন মুসলমান কাউকে ক্ষতিগ্রস্ত যেমন করতে পারবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত নিজে থেকে হতে পারবেন না, অর্থাৎ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া জায়েজ নাই, কাউকে ক্ষতি সাধন করাও জায়েজ নাই। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দররা দররাহুল্লাহ ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, অর্থাৎ যে ব্যক্তি কারোর ক্ষতি সাধন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষতি সাধন করার ফয়সালা করবেন। কেউ যদি কারোর কষ্টের কারণ হয় আল্লাহ তাআলা তার জন্য কষ্টকে অবধারিত করে দিবেন। এজন্য একজন মুসলমান কখনো এমন কিছু করতে পারে না যা অন্যের কষ্টের কারণ হতে পারে। এখন সংকটকালীন সময়ে যদি আপনি যে কোনো পণ্য, খাদ্য, দ্রব্য ইত্যাদি আপনি মজুত করে রাখেন, তাহলে আপনি জানেন যে কয়েকদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে বা কিছু সময়ের পর মানুষ যখন সংকটে পড়বে, জিনিস থাকবে না, বাজারে পাওয়া যাবে না, তখন আপনি এটার দাম বাড়িয়ে বিক্রি করবেন। কোনো জিনিসের দাম বাড়তে পারে এটা জেনে আপনি বর্তমানে যা আছে সেটা আপনি সরিয়ে রাখলেন, পরবর্তীতে দাম বাড়ার পরে বিক্রি করলেন। এই বিষয়গুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, এই জাতীয় মজুতদারি সেই করে যে অপরাধী, যে গুনাহগার, অর্থাৎ কোনো ভালো মানুষ এটি করতে পারে না। আর নিজের পরিবারের জন্য, সঞ্চয়ের জন্য বা ব্যবহারের জন্য যে খাদ্যদ্রব্য ইত্যাদি কেনার ব্যাপার আছে, এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে যদি এর ফলে ক্রাইসিস তৈরি হয় বাজারে বা অন্য মানুষের জন্য তাহলে সেটা জায়েজ নেই। যেমন আমরা কোভিড-19 সময় লক্ষ্য করেছি যে অনেকে চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র
তার আশপাশে দোকান থেকে তার টাকা আছে বলে তিনি অনেক পরিমাণে কিনে তার বাসায় সঞ্চয় করেছেন এবং এভাবে কয়েকজন নিয়ে পুরো দোকানে জিনিস শেষ করে ফেলেছেন। বাকি অন্য মানুষের কিনতে গিয়ে দেখা গেছে যে সংকট এবং অভাব দেখা দিয়েছে। তো এ ধরনের পরিস্থিতিতে যেহেতু অন্য মানুষের কষ্ট হয়, বিধায় এই পরিমাণে কেনা যে যার ফলে অন্যের কষ্ট হতে পারে, বা আমি এরকম আমার মতো আর অনেকে কিনলে সংকট তৈরি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার এ ধরনের সঞ্চয় করা থেকেও বিরত থাকবেন। বরং কঠিন এবং সংকটময় পরিস্থিতিতে ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন এবং তার বিশ্বাস থাকতে হবে আমি যতই সঞ্চয় করি না কেন, আল্লাহ যদি আমার জন্য ভোগান্তি এবং কষ্ট লিখে রাখেন সেটা আমাকে পোহাতেই হবে। আর আমি শুধুমাত্র আমার এবং আমার পরিবারের চিন্তা না করে বরং আমি আমার পরিবার এবং আমার আশপাশের মানুষের চিন্তা আমাকে করতে হবে। এটাই হলো দ্বীনের শিক্ষা, এটাই হলো ইসলামী মূল্যবোধ, এবং এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনের সৌন্দর্য। বিধায় সেই জিনিসটি আমাদের চর্চা করতে হবে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে মজুতদারি করা, সংকট তৈরি করা এবং অধিক মুনাফার জন্য অবৈধভাবে মজুতদারি করা, এটা যেমন একজন মুসলমানের জন্য সাজে না, ঠিক তেমনিভাবে নিজের এবং নিজের পরিবারকে বাঁচাবার জন্য অধিক পরিমাণে সঞ্চয় করে বাজারে সংকট তৈরি করা, বা অনেক মানুষ সঞ্চয় করলে সংকট তৈরি হতে পারে সেরকম পরিস্থিতির সৃষ্টি করা, এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয়। বিধায় স্বাভাবিক অবস্থায় এহতেকার বা মজুতকরণ কিংবা দেখার বা সঞ্চয় করা এগুলো জায়েজ হলেও সেটার জন্য শর্ত হলো তাতে যেন কোনো মানুষের বা অন্য সাধারণের সর্বস্তরের মানুষের ক্ষতির কারণ না হয়, বাজারে সংকট তৈরি না হয়। কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে যদি করা হয় সেটা সর্বাবস্থায় নাজায়েজ হয়। আর আপৎকালীন সময়ে সংকটকালীন সময়ে, যুদ্ধ অবস্থা বা দুর্ভিক্ষ চলাকালীন সময় বা দুর্ভিক্ষের ঘনঘটা বা পদধ্বনি শোনা যায় এরকম সময়গুলোতেও আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের চিন্তা না করে গোটা সমাজের মানুষের চিন্তা করতে হবে। না হলে আমরা গুনাহগার হতে পারি, আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকল কঠিন পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র এবং একজন ইমানদারের যে চরিত্র সেই চরিত্র ধারণ করার তৌফিক দান করুন এবং নিজের লোভ, মোহ এবং শুধুমাত্র পার্থিব লালসা এবং শুধু নিজ এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার যে স্বার্থপরের মতো চিন্তা, সেই চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কাউকে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি করলে কি ব্যক্তির মৃত্যুর পর তিনি ওই ইন্স্যুরেন্সের টাকার মালিক হবেন, নাকি তা মিরাস নীতি অনুসারে বণ্টিত হবে? উত্তর হলো যে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি সাধারণত করা হয় তাকে, যে ব্যক্তি ওই ব্যক্তির মৃত্যুর পর তার এর সম্পদের মালিক হবে। এটা এক প্রকার হেবা বা দানের অন্তর্ভুক্ত। যেহেতু আহ, উম, মৃত্যুর পরের মালিকানা সাব্যস্ত হচ্ছে, অতএব এটাকে ওসিয়াত, শরিয়ার পরিভাষা ওসিয়াত বলা যেতে পারে। আর ওসিয়ত যেহেতু, অতএব ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি হিসাবে আপনি যার নাম রাখছেন তিনি যদি আপনার পরিবারের এমন কোনো সদস্য হন যিনি আপনার ওয়ারিস, অর্থাৎ আপনার মৃত্যুর পর তার জন্য আপনার পরিত্যক্ত সম্পদে কোনো একটা ভাগ থাকবে, তাহলে সেক্ষেত্রে এই ওয়াসিয়াতের কোনো মূল্য থাকবে না এবং সে ব্যক্তি কিছুই পাবে না। বরং মৃত্যুর পর ওয়ারিসদের সবার মধ্যে শরিয়ার নির্দেশনা মোতাবেক, কোরআনের নির্দেশনা মোতাবেক সবার নির্দিষ্ট হারে বন্টন হবে। আর যাকে তিনি ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি করলেন তিনি যদি আপনার ওয়ারিস না হন, ধরুন নাতি, নানা বা দাদা তার নাতির জন্য নাতিকে বেনিফিশিয়ারি করেছেন, তাহলে সেক্ষেত্রে তিনি যেহেতু ওয়ারিস না, তার জন্য নির্দিষ্ট হিস্সা যেহেতু নির্ধারিত নাই, অতএব তিনি এই ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি হিসেবে তার মৃত্যুর পর এই টাকার মালিক হতে পারেন। কারণ এটা এক প্রকার ওসিয়ত যে আমার মৃত্যু হয়ে গেলে আমার ইন্স্যুরেন্সের এই টাকাটা আমার নাতিকে বা অমুককে দেওয়া হোক, এটা একরকম ওসিয়তের মতো, বিধায় তিনি এটার মালিক হবেন। তাহলে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি কে হচ্ছে সেটার উপর নির্ভর করছে যে তিনি মালিক হচ্ছেন কিনা। ওয়ারিস হলে তিনি মালিক হবেন না, ওয়ারিস না হলে তিনি মালিক হবেন। আবার অনেক সময় ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি যাকে করা হয় তাকে করা হয় শুধুমাত্র টাকা উত্তোলন করবার জন্য, মালিকানার জন্য না। এই বিষয়গুলো অনেক সময় অস্পষ্ট রাখা হয় আমাদের দেশে, এটা স্পষ্ট করা উচিত আসলে যে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি যাকে করা হচ্ছে এখানে উদ্দেশ্যটা কী। উদ্দেশ্য যদি হয় যে তুমি শুধু টাকাটা উত্তোলন করবা সেজন্য তোমার নাম দিলাম, তাহলে সেক্ষেত্রে উত্তোলন করে তার নির্দেশনা মোতাবেক অথবা অন্য যে ওয়ারিসরা আছে তাদের মধ্যে আনুপাতিক হারে শরিয়ার নির্দেশনা মোতাবেক বন্টন হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য হয় বেনিফিশিয়ারি করার মাধ্যমে তাকে মালিক বানায় দেওয়া, যে মারা গেলে তুমি মালিক, এটা অনেক সময় অ্যাপ্রোচ থেকে বোঝা যায়, নিজের স্ত্রীকে দিয়ে যায় যে স্ত্রী বিপদে পড়তে পারে, অনেক সময় কথা স্পষ্ট করে বলা হয়, অনেক সময় আকার ইঙ্গিতে বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি মালিক হবে যদি তিনি ওয়ারিস না হন। কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাস ওয়াসিয়াত আলি ওয়ারিসিন, ওয়ারিস তো ওই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে ভাগ পাবেই, অতএব তার জন্য আবার এক্সট্রা ওসিয়ত করা জায়েজ নয়।
এরপরে প্রশ্ন হলো, রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? উত্তর হলো যে কোরআনে কারীমের তেলাওয়াত ইবাদত, আর ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করছেন যেন মানুষ আপনাকে টাকা দেয়, এটা অবশ্যই গর্হিত কাজ এবং অনুচিত কাজ। বিধায় কোরআনে কারীমের তেলাওয়াত করে ভিক্ষা করার চাইতে আপনি অন্য কোনো কাজ করুন এবং তার বিনিময়ে মানুষের কাছে সহযোগিতা চান। পশ্চিমা পৃথিবীতে মানুষ গান করে, নাচে, এর বিনিময়ে মানুষের কাছে ভিক্ষা চায়, মানে কিছু একটা করলাম তার বিনিময়ে আপনি আমাকে দেন। তো এটা জাগতিক অন্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াতটাকে। কারণ কোরআনের তেলাওয়াত তো ইবাদত, এটার করে তিনি আসলে কারো কাছ থেকে বিনিময় প্রত্যাশা করবেন না। অতএব তিনি যদি তেলাওয়াত করে তার বিনিময় আশা করেন এবং ভিক্ষা নেন, তো সেটা অনুচিত কাজ। বরং অন্য কোনো কাজ করে তিনি মানুষের কাছ থেকে মানুষকে বিনোদন দিলেন শরিয়ার সীমানার মধ্যে থেকে, তার বিনিময়ে তিনি গ্রহণ করলেন, সেটা জায়েজ হতে পারে। আর কোরআন কারীমের তেলাওয়াত এমনিতে তিনি অবসর আছেন, তেলাওয়াত করছেন, সেটা ভিন্ন কথা। রমজানে জাকাত আদায় করতে পারিনি, ঈদের পরও বেশ দেরি হয়ে গেছে, এখন কি জাকাত আদায় করতে পারি? আর দেরিতে আদায় করার কারণে কি সওয়াব কম হবে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? উত্তর হলো যে জাকাত সময় মতো দিতে হবে। বছর পূর্ণ হওয়ার পর জাকাত দিতে হয়। বছর পূর্ণ হওয়ার পর যদি কিছুটা বিলম্ব হয়ে যায়, তাতেও জাকাত আদায় হয়ে যাবে এবং এই যে বিলম্বে দিয়েছেন কিছুটা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি বেশ খানিকটা বিলম্ব হয়, তো সেটা অনুচিত কাজ হয়েছে, ভবিষ্যতের জন্য না হয় এটা খেয়াল রাখবেন, কিন্তু আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার বিয়েতে পুরো বাড়ি এবং বাড়ির আঙিনা আলোকসজ্জা করতে চাই, কোনো গান কিংবা অন্য কিছু হবে না, এতটুকুই করতে পারবো? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়ে শাদিতে কিছুটা আনন্দ, কিছুটা বিনোদন এবং সাংস্কৃতিক আয়োজন করবার অনুমোদন শরিয়া দিয়েছে। বিশেষ করে বাচ্চাদেরকে আপনার কিছুটা বিনোদন, কিছুটা সাংস্কৃতিক আয়োজন করবার অনুমোদন পরিষ্কারভাবে হাদিস শরীফে দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে শর্ত একটাই, যে শরিয়ার ভায়োলেশন যেন না হয়। আহ, বিয়ে বাড়িতে আমাদের দেশে আলোকসজ্জা করা, একটু লাইটিং করা, একটু আলোকিত করা, এটা আমাদের সমাজে বিবাহকেন্দ্রিক সাংস্কৃতিক আয়োজনের অংশ। তাছাড়া একটি বর্ণনায় বিবাহকে ঘোষণা দিয়ে করতে নির্দেশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা ফাইন্নাহু নিকাহ ওয়ালাইসা বিসিফাহ, এটা কোনো জেনা ব্যভিচার নয়, বিবাহ, অতএব আলিনু হাদান নিকাহ, তোমরা এটাকে ঘোষণা দিয়ে করো। তো কোনো বাড়িতে আলোকসজ্জা হলে আমরা টের পাই, জানতে পারি বাড়িতে বিয়ে হচ্ছে, এটা এক প্রকার ঘোষণা দিয়ে করার মতো একটা বিষয়। আবার অপরদিকে এটি একটি আমাদের বিবাহকেন্দ্রিক উৎসব বা আপনার সাংস্কৃতিক আয়োজন বা কিছুটা আনন্দ বিনোদনের অংশ। বিধায় এটি জায়েজ হতে পারে যদি এটা সীমা লঙ্ঘনের পর্যায়ে না পৌঁছে। অনেক এলাকাতে দেখা যায় যে নিজের ভিটে বাড়ি বা জমি জমা বিক্রি করে, বা ভিটে বাড়ি বিক্রি না করলেও জমি জমা বিক্রি করে বা ধার দেনা করে, অনেক সময় সুদি লোন নিয়ে দেখা যায় বাড়ি থেকে নিয়ে মেইন রোড পর্যন্ত দীর্ঘ পথ আলোকসজ্জা করা হয়। এটা অবশ্যই অপচয়ের মধ্যে পড়বে এবং এটা নিষিদ্ধ হবে। যতটুকু তা করতে গেলে আসলে খুব বেশি অসুবিধা তৈরি না হয়, বিদ্যুতের অপচয় না হয়, অর্থের অপচয় না হয়, যেটা খুব বেশি চোখ ধাঁধানো করতে গিয়ে আপনার সবার দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে সবার চাইতে বেশি ব্যয়বহুল বিবাহ সাব্যস্ত আপনার করার মতো বিষয় যদি না হয়, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি ওই লেভেলে হয় যে আপনি এটাকে খুব বেশি হাইলাইট করতে চাচ্ছেন, সমাজের সবার চাইতে বেশি আপনি ডাকডোল পিটিয়ে বিয়ে করছেন, সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, একরকম আপনার অহংকার, আপনার গর্ব, সেই জায়গা থেকে আপনি এটি করতে চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজের মধ্যে পড়বে। অতএব এখানে পরিমিতিটা কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির উপরে ভ্যারি করে, সামাজিক যে কালচার প্রচলিত সেটার উপর নির্ভর করে, কিন্তু এগুলোকে যতটা সীমিত করা যায় ততটাই ভালো। কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সমাজে অন্য মানুষদের উপরও চাপ তৈরি হয়। অন্যরাও তখন সামর্থ্য না থাকলেও মনে করে যে এটা ট্র্যাডিশনাল অংশ হয়ে গেছে, আমাদেরকে করতে হবে। তো সীমিত পরিসরে সহনীয়, অপচয়ের মধ্যে পড়ে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, আর না হলে এরকম আলোকসজ্জা করা উচিত হবে না। রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি, আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে 2 থেকে 3টা পাথর নিয়েছি, এ থেকে আমার গুনাহ হবে? তাছাড়া 1-2টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়, এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য 1টি বা 2টি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না, সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ঈমানদার তার কাছে অন্যের সম্পদ, সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার, আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না।
যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়। পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে। কিন্তু মনে রাখবেন গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ। বিধায় এটা করা উচিত হবে না। আ এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বলল, তা কারো কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে, অনেক পদার্থ অপচয় হয়। তো অপচয় হয় সেটা তো ভিন্ন বিষয়। আ অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায়। পড়ে যায় সেটা তার ইচ্ছার বাইরে। কিন্তু আপনি ইচ্ছাকৃত নিয়ে আসছেন। ২ টা কিন্তু ২ জিনিস। কারোর জিনিস আ তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন টাকা। তার পকেট থেকে অনেক টাকা তো পড়েও যায়। সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে। এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাবা এটা তো আমাদের নয়। এটা আমরা নিতে পারি না। সবকিছু মনে চাইলে আমাদের নিতে হবে, এটা কোনো কথা নয়। বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটির ব্যবস্থা করা আমাদের কর্তব্য। আমাদের বাড়ির পাশে একটি অসুস্থ বিড়াল বসে থাকে। দূরে রেখে আসলে আবার চলে আসে। মাঝে মধ্যে ঘরেও উঠে যায়। এতে আমাদের অস্বস্তি ফিল হয়। আবার কখনো, কখনো সুযোগ পেলে বিভিন্ন জিনিস খেয়েও ফেলে। আমরা যদি বিষ খাইয়ে কিংবা কোনো ইনজেকশন দিয়ে বিড়ালটাকে মেরে ফেলি, তাহলে কি আমাদের গুনাহ হবে? নয়তো আমাদের করণীয় কী? প্রথম কথা হলো যে এই বিড়ালের উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি দূরে কোথাও তাকে রেখে আসতে পারেন। যেখানে রেখে আসলে সে আর ফিরে আসতে পারবে না। ওখানে আ অন্য কোনো পরিবেশে সে থাকবে। আ আর যদি কোনোভাবেই উপদ্রব থেকে বাঁচার কোনো উপায় না থাকে এবং এটা আপনার প্রচণ্ড কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয় এবং উপদ্রব রীতিমতো সীমাহীন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে মেরে ফেলতে পারেন। কিন্তু মারার জন্য এমন পদ্ধতি অবলম্বন করা যাতে তুলনামূলক কম কষ্ট হয়। এটা যেকোনো প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, যদি সেটা উপদ্রবের পর্যায়ে পৌঁছে যায় এবং তার থেকে পরিত্রাণের আর কোনো উপায় না থাকে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এই মেরে ফেলা বা উপদ্রবের পর্যায়ে পৌঁছাটা স্বাভাবিক নয়। কারণ হলো এটা খুব সহজেই অন্য কোথাও রেখে আসা যায়, দূরে কোথাও ফেলে আসা যায়। সে তার মতো করে তার রিজিকের ব্যবস্থা করলো, সেটা করে রাখা যায়। আবার এমন কোনো জায়গায় ফেলে আসা না যেখানে আসলে তার ধরুন পানিতে ফেলে দিলেন আপনি। এমন জায়গায় ফেলে দিলেন তার আসলে কোনো খাবার সে পাবেই না, অটোমেটিক মারা যাবে না খেতে, না খেতে। এরকম করাও জায়েজ নয়। অতএব আপনি তার উপদ্রব থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে পারেন। যদি এমন হয় যে কোনো পথ অবলম্বন করার কোনো পথ নেই, এটার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই পর্যায়ে হলে তখন আপনি চরম সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও তার প্রতি অমানবিক আচরণ যেন না হয় সেদিকটা খেয়াল করা কর্তব্য আমাদের। সেই হাদিসটা মাথায় রাখতে হবে যে একটি বিড়ালের সামান্য আ উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালকে বেঁধে রেখে ইবাদত করার পর বিড়ালটি যখন মারা গিয়েছে, সেটি কিন্তু একজন ইবাদতকারী নারীর জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। বিধায় আমাদের খুবই সতর্ক থাকা উচিত এই বিষয়ে।